নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে বড়িয়া। গাজার কুলকে টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে বলেন, মা আগনা আন্নী মালিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে বলেন, মা আগনা আন্নী মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় মানুষ বলতে থাকবে আর আফসোস করতে থাকবে, আয় আল্লাহ, দুনিয়াতে আমার কত সম্পদ ছিল, দুনিয়াতে আমার কত টাকা পয়সা ছিল, আমার ধন দৌলত ছিল, আমার ক্ষমতা ছিল, আজকে আমার ক্ষমতা আমার কোনো কাজে আসলো না। আজকে আমার কোনো ক্ষমতা আমার কাজে আসলো না। আমার টাকা পয়সা ধন দৌলত আমার ক্ষমতা কোনো কাজে আসলো না। মা আগনা আন্নী মালিয়া, মা আগনা আন্নী মালিয়া, হালাকা আন্নী সুলতানিয়া, হালাকা আন্নী সুলতানিয়া। আমার ক্ষমতা ধ্বংস হয়ে গেল, আমার ক্ষমতা হালাক হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। প্যারা হাজিরিন, বর্তমান আমাদের দেশের পরিস্থিতি দেখলে বোঝা যায়, দীর্ঘ 15.5 বছর আওয়ামী ক্ষমতা কি অপরাধ অন্যায় অত্যাচার তারা করেছে, কি জুলুম এই দেশের মানুষের উপরে করেছে। প্যারে হাজিরিন ভাইরারে আমার, এই দেশের অসংখ্য অগণিত আলেমদেরকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছে। এই দেশের অসংখ্য অগণিত আলেমদেরকে রিমান্ড দেওয়া হয়েছে। এই দেশের অসংখ্য অগণিত মানুষদেরকে আয়নার ঘরে বন্দী করে রাখা হয়েছে। আর যারা বন্দী করে রেখেছেন, ওই সমস্ত মুহূর্তের ভিতরে প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে 45 মিনিটের ভিতরে, বাংলাদেশ থেকে 45 মিনিটের ভিতরে পলায়ন করেছে। সে পদত্যাগ পত্রে সাইন করে পলায়ন করেছে। কই গেল আজকে তার ক্ষমতা? যে আইনমন্ত্রীর একটা দেশে স্বরাষ্ট্রমন্ত্রীর একটা কথার মাধ্যমে গুলি চলতো, একটা কথার মাধ্যমে মানুষগুলাকে জেলখানায় বন্দী করে রাখা হইতো, গ্রেফতার করা হইতো। আজকে তারা কোথায় কোথায় গেল সেই স্বরাষ্ট্রমন্ত্রীর পাওয়ার? কোথায় গেল সেই আইনমন্ত্রীর পাওয়ার? আরে পীর, আরে বাংলাদেশের একজন বেক্সিমকো গ্রুপের কোম্পানির মালিক যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান, আজকে কোথায় গেল তার পাওয়ার? কোথায় গেল তার বুজুর্গি? এত সুন্দর সুন্দর দাড়িগুলা সে কাইটা, সাদা চুলগুলাকে কালো কইরা, দাড়িগুলা সেভ কইরা বর্ডার ক্রস করার জন্য যাইতেছিল। বুড়িগঙ্গা নদী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। কোথায় গেল তার ক্ষমতা? কোথায় গেল তার মাল? এত সম্পদ কোথায় গেল? এত ক্ষমতা কোথায় গেল? এত পাওয়ার কোথায় গেল? প্রধানমন্ত্রীর পাওয়ার কোথায় গেল? সুতরাং বোঝা গেল এই দুনিয়াটা ক্ষণস্থায়ী নয়, ক্ষমতা ক্ষণস্থায়ী নয়, টাকা সম্পদ ক্ষণস্থায়ী নয়, অর্থ সম্পদ ক্ষণস্থায়ী নয়। প্রিয় হাজিরিন, যুবক ভাইরা আমার, যারা এরকম করবে আগামী দিনও আওয়ামী লীগ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, আওয়ামী লীগ সরকার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যারাই জুলুম করবে তাদের কপালে এরকমটাই হবে। যারাই জুলুম করবে, অত্যাচার করবে, দেশের মানুষের সম্পদ আত্মসাৎ করবে, তাদের এই অবস্থাটা এরকমই হবে। এজন্য প্রিয় হাজিরিন, ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা সব সময় থাকে না। তাদের থেকে শিক্ষা গ্রহণ করা আমাদের প্রত্যেকের উচিত। দুনিয়াতেই যদি এরকম হয়, মালাক আমার
খালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার ক্ষমতায় যদি এরকম হয়, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবো, অর্থ আমার কোনো কাজে আসবে না, ক্ষমতা আমার কোনো কাজে আসবে না, ক্ষমতা আমার কোনো কাজে আসবে না, সম্মান আমার কোনো কাজে আসবে না। ওখানে একমাত্র আমার আপনার কাজে আসবে নেকার আমল। নেক আমল ছাড়া হাসরের মাঠে কোনো আর কোনো বিষয় আমার আপনার উপকারে আসবে না। এজন্য প্যারা হাজরিন, যারা নেক আমল করবে, দুনিয়ার জমিনে নেক আমল করবে, হাসরের ময়দানে তারা মুক্তি পেয়ে যাবে। দুনিয়াতে যারা অপকর্ম করবে, গুনাহ করবে, দুনিয়াতেও তারা শাস্তি পাবে, আখিরাতেও তারা শাস্তি পাবে। দুনিয়াতে তারা আযাব পাবে, আখিরাতেও তারা আযাব পাবে। দুনিয়ার জেলখানায় তাদেরকে থাকতে হবে, আখিরাতের জেলখানা তো তাদের জন্য অবধারিত আছেই। যেরকম যারা দেশের টাকা আত্মসাৎ করেছে, 15 বছর ক্ষমতায় থাইকা বিদেশ গিয়া বাড়ি গাড়ি করেছে, ব্যাংক ব্যালেন্স করেছে, তাদেরকে সরকার, তাদেরকে প্রশাসন খুঁজছে, আবার তাদেরকে নিয়ে রিমান্ড দেওয়া হচ্ছে। এটা তো দুনিয়ার শাস্তি, দুনিয়ার জেলখানা। আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত শাস্তি তার জন্য, আমার জন্য, যারা অপরাধ করবে তাদের জন্য নির্ধারণ করে